বাংলাদেশে আবার নতুন করে আন্দোলন শুরু হয়ে গেল। 2024 সালের 5ই আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস দেশ চালায়। 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। মানুষের বুকে দাঁড়ি পাল্লা। এই নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সরকার গঠন করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়, কিন্তু তার কিছুদিন পরেই শুরু হয় আন্দোলন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে শাহবাগে আবার কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষ ছাত্র জনতার। কিন্তু কেন এই আন্দোলন? 2026-এ একসাথে দুইটা নির্বাচন হয়, জাতীয় নির্বাচন আর গণভোট। বিএনপির চেয়ারম্যান বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পক্ষ গণভোট মেনে নেয় না, যদিও তারা নির্বাচন প্রচারের সময় তারা গণভোটে হাত দিতে বলেছিল। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। সরকার গঠনের পর যদিও বিরোধী পক্ষ সংসদে গিয়ে গণভোট বাস্তবায়ন করার কথা উপস্থাপন করে, কিন্তু সেটা সরকার পক্ষ মেনে নেয় না। আর তারপরেই শুরু হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে শাহবাগে আবার কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের সাথে কথা হচ্ছে, সরকার পক্ষ গণভোট মানছে না কেন? গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হা বা না ভোট দেয়। বাংলাদেশে গণভোট হলে যদি সংবিধানও পরিবর্তন করতে হয়, তাও জনগণের রায় নিতে হবে। সরকার পক্ষ চাইলেও সেটা একলা পারবে না। 60 থেকে 72% ভোট হায়ের পক্ষে পড়ার পরও যদি সরকার মেনে না নেয়, তাহলে তো রাইজ ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক আইডিটা ফলো করুন। ধন্যবাদ।